মালদা জেলায় ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা অব্যাহত। মানিকচকের পর এবার বৈষ্ণবনগর। মালদার বৈষ্ণবনগরের জানুটোলা এলাকায় এক কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত কংগ্রেস কর্মী আশঙ্কাজনক অবস্থায় মালদা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। অরুণ মণ্ডল নামে ওই কংগ্রেস কর্মীকে রাত্রিবেলা গ্রামের মধ্যে দলবল নিয়ে লাঠি ও রড দিয়ে বেধড়ক মারধর করার চেষ্টার অভিযোগ উঠেছে কালিয়াচক ৩ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী তরুণ ঘোষের বিরুদ্ধে। আহতের পরিবারের পক্ষ থেকে গোলাপগঞ্জ পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের অভিযোগ, রাত্রিবেলা এলাকায় একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান থেকে বাড়িতে ফিরছিলেন অরুণ মণ্ডল। সেই সময় তৃণমূল নেতা তরুণ ঘোষ দলবল নিয়ে তার পথ আটকায় ও তাকে বেধড়ক মারধর করে খুনের চেষ্টা করে। তার অবস্থা আশঙ্কাজনক। কংগ্রেসের অভিযোগ, নির্বাচনে মালদা দক্ষিণ কেন্দ্রে পরাজিত হয়ে তৃণমূল সন্ত্রাস সৃষ্টি করেছে। মানিকচকে যেভাবে কংগ্রেস কর্মীকে খুন করেছে, একই কায়দায় বৈষ্ণবনগরেও সন্ত্রাস সৃষ্টি করেছে। গ্রাম্য বিবাদের জেরে এই ঘটনা, পাল্টা দাবি তৃণমূলের। ঘটনার তদন্ত শুরু করেছে থানার পুলিশ। সকাল 10টা রাত্রে 10টায় আমার ছেলে বাড়িতে ছিল। আবার বন্ধু বান্ধব কয়েকজন আসলো, এসে বলছে যে ওই বালুগাঁয়ে একটা পিকনিক আছে, তো জন্মদিন ছিল আর কি, সেখানে ভোজ খেতে গেল। আমরা বসে আছি, আবার ফোন করলাম ছেলেকে, যে আমি খাচ্ছি, এখন আসছি। তারপর আসার সময় তরুণ ঘোষেরা ওখানে দলবল নিয়েছিল বিজয় মোড়ে, সেখানে মারধর করলো, মানে মরেই গেছে আর কি, হসগান ছিল না। তারপরে মামুনি, ওই জেলা সভাপতি মামুনি, ও খবর পেলো, ওইসা তুলে নিয়ে আসলো। আমরা কংগ্রেস করছি, ওরা তৃণমূল করছে। কে মেরেছে আপনার ছেলে? মেরেছে তরুণ ঘোষের দলবল। কে তরুণ ঘোষ কোন দল করে? এই তৃণমূল করে। আর আপনারা? আমরা কংগ্রেস করি। আপনার ছেলের নাম? অরুণ মণ্ডল। আপনার নাম? রমেশ মণ্ডল। বাড়ি? বাড়ি জানুটোলা, পোস্ট মকান্তটোলা, থানা কালিয়াচক। আপনার ছেলের সাথে কি ঘটনা ঘটেছে? আমার ছেলে গেছে নিমন্ত্রণ খেতে, মানে জন্মদিন ছিল, জন্মদিন খেয়ে আসতেছিল বাড়ি আসার সময় বিজয় মোড়ে ওরা দলবল নিয়ে তরুণরা মেরেছে, মানে উঠতে টুটতে পারিনি। অন্য জনা এসে ওরা ওই থেকে পঞ্চায়েত সমিতি থেকে যে মেম্বার, ওই উঠিয়ে নিয়ে গেছে। উঠিয়ে নিয়ে যেয়ে গাড়িতে নিয়ে এসে ওরা করে তৃণমূল, তরুণ ঘোষেরা, আর আমরা কংগ্রেস করি, ওই লেগে পার্টির ব্যাপারে মেরেছে। বলছি কি অবস্থায় হয়ে আছে আপনার ছেলে এখন? খুব ওই জ্ঞান তো নাই। কি দিয়ে মেরেছিল? কি দিয়ে মেরেছে, মানে লাঠি হাইসা কি আছে ওর হাইতার, পিস্তুল সবই ছিল ওর কাছে, বোম টোম সবই ছিল। কে এই তরুণ ঘোষ? কে তরুণ ঘোষ? কে কোন দল করে? তৃণমূল। আপনারা? আমরা কংগ্রেস। কি মনে কংগ্রেস করেন বলি? হ্যাঁ, কংগ্রেস করছে, ওই লেগে মারছে। আপনার নাম? আমার নাম রীতা মণ্ডল। আপনার ছেলের নাম? অরুণ মণ্ডল। এলাকাতে আপনাদের এক কর্মীর উপর আবার হামলা হয়েছে, কিভাবে দেখছেন? একের পর এক আপনাদের কর্মীদের উপর হামলা হচ্ছে, কি অভিযোগ আপনাদের? আমার কাছে যতটুকু খবর আছে যে ওখানকার পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি, তার স্বামী, তিনি এই ঘটনাটা করেছেন। এই তৃণমূল পার্টির এটা বড় নীতি এবং সংস্কৃতি। সারা বাংলায় আমরা লক্ষ্য যদি করি যে কে কত বড় মাস্তান হতে পারে, এলাকার ডন হতে পারে। আমরা দেখেছি অনুব্রত মণ্ডলকে, আমরা দেখেছি আরাবুলকে, আমরা দেখেছি মনিরুলকে। তো এলাকায় কে কত বড় মাস্তান হতে পারে এইটা পরিচয় দিতে হয়। এই কদিন আগে আমরা দেখেছি, এই মানিকচকেও আমরা দেখেছি, গোপালপুরে একটা ভালো ছেলে, 22 বছরের ছেলে, সে আর্মিতে, ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতো আর কি, তাকে পিটিয়ে মারা হয়েছে। সেম কেস আজকে আমরা লক্ষ্য করেছি কালীচক 3 বৈষ্ণবনগরে হয়েছে। স্বাভাবিকভাবে সারা বাংলায় এরকম একটা প্রতিযোগিতা চলছে তৃণমূলের মধ্যে। যত খারাপ কাজ করবে, যত অন্যায় কাজ করবে, তৃণমূলের কাছে, তৃণমূলের সুপ্রিমের কাছে ভালো সার্টিফিকেট পাবে, এটাই আমরা লক্ষ্য করছি। আর সব থেকে বড় কথা, মালদার মানুষ
গত লোকসভা নির্বাচনে ব্যাপকভাবে কংগ্রেসকে ভোট দিয়ে জয় করিয়েছে, ঈসা খান চৌধুরীকে জয় করিয়েছে। ফলে তৃণমূলের পায়ের মাটি শেষ হয়েছে। সামনে বিধানসভা নির্বাচন আছে, একটা আতঙ্কর পরিবেশ তৈরি করা। আর প্রশাসন হচ্ছে মেরুদণ্ডহীন, প্রশাসনের কোনো শক্তি নেই, প্রশাসন কিছু করার ক্ষমতা নেই, যার ফলে বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায়, মালদা শুধু নয় বিভিন্ন জেলাতে আমরা লক্ষ্য করছি এই যারা মানে কি বলবো এরা হচ্ছে মানে ভাষা আমার মুখে বেরাচ্ছে না, এরা যেভাবে কাজ শুরু করেছে মানুষকে পশুর মতো, মধ্যযুগের বর্বরতাকে ফেল করেছে। এবং ইংরেজ যেভাবে শাসন করত সেই শাসনকেও ফেল করেছে এরা, যেভাবে শোষণ করেছে ইংরেজ সেই শোষণকে তারা ফেল করেছে। স্বাভাবিকভাবে মালদার মানুষ সব চক্রান্তকে ধূলিসাৎ করে মালদার মানুষ কংগ্রেসকে আশীর্বাদ দোয়া দিয়েছে, যার ফলে এখন তৃণমূল পাগলা হয়ে গেছে। মণ্ডল সে গুরুতর আহত হয়েছে এবং তার পরিবারের লোক অভিযোগ করছে ওইখানকার পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী তরুণ ঘোষ দলবল নিয়ে তার উপরে হামলা চালিয়েছে, যেহেতু তারা কংগ্রেস করে এই কারণে এবং রাজনৈতিক বিবাদের জেরে এই হামলা। কি বলবেন? এটার সাথে রাজনৈতিক বিবাদের কোনো সম্পর্ক নেই। আর আপনি যেটা অরুণ মণ্ডলকে কংগ্রেস কর্মী বলে আখ্যায়িত করলেন, একটুখানি বৈষ্ণবনগরের মাটিতে গিয়ে খোঁজ নেন অরুণ মণ্ডল আসলে কি করে, তার সমাজের স্ট্যাটাস কি, তিনি বিভিন্ন ধরনের কি ব্যবসার সাথে যুক্ত, এই ব্যাপারটা খোঁজ নেন। এখানে কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূলের কোনো ব্যাপার নেই। সমাজ বিরোধীদের সাথে সমাজের মানুষদের লড়াই, সেই লড়াইয়ে যারা সমাজ বিরোধী তারা হয়তো আক্রান্ত হয়েছে, যাদের অসুবিধা হচ্ছে তারা পারিবারিক জীবন রক্ষা করার জন্য বিভিন্নভাবে এর আগে সমস্যায় পড়েছেন। আমাদের কাছে যেটা খবর আছে সেটার সাথে এই যে ঘটনা আপনি উল্লেখ করলেন তার সাথে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। সম্পূর্ণ ব্যাপারে সমাজ বিরোধী যারা, তাদের উপরে আমরা যেটা খবর, গ্রামের মানুষ তাদের বিচার নেওয়ার জন্য তাদেরকে তাড়া করেছে। দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।